আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে আমি আপনাদেরকে সূরা আনআমের ১০০তম আয়াত পর্যন্ত শিখিয়েছিলাম। তো আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১০১ নাম্বার আয়াত থেকে। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে দর্শক আপনাদের সাথে একটু কথা। আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ আপনাদেরকে কোরআন শিখাচ্ছি, কিন্তু ইহার বিনিময় কখনো আপনাদের কাছে আমি চাইনি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদেরকে এভাবেই কোরআন শেখাবো। কোনোদিন চাইবও না ইনশাআল্লাহ। তবে দর্শক আজকে আমি অনেক বড় একটি অসুস্থতায় পড়ে আছি। সেটি হচ্ছে আজ থেকে আরো ৭-৮ বছর আগে পড়ে গিয়ে আমার হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছিল। তারপরে তারা এই এমআরআই রিপোর্টটা করার পরে তারা এটা দেখে বলছে যে এই লিগামেন্টের অপারেশন করতে হবে। অপারেশন না করলে ভালো হবে না। তো সেই অপারেশন করতে ২ থেকে ৩ লক্ষ টাকার প্রয়োজন। আজ আমার ৭-৮ বছর হয়ে গেল এখনো আমি অপারেশনটা করতে পারিনি। শুধু টাকার জন্য। এই ২-৩ লক্ষ টাকা ম্যানেজ করা আমার জন্য অসম্ভব। তাই আমার অপারেশনটাও হয়নি। তো এখন দিন যত যাচ্ছে আমার কষ্ট তত বাড়ছে। আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না। রুকু সেজদা করে এবং উঠা বসা। দিন যত যাচ্ছে আমার ব্যথা আরো বেশি বাড়তেছে। তো আমার এখন অনেক কষ্ট হয়। তো এখন আমি চাচ্ছি আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, আমার পাশে থাকেন, তাহলে আমার অপারেশনটা সম্ভবত হবে। আমার এভাবে চলাচল করা, নামাজ পড়া অনেক কষ্ট হয়। আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আপনারা আমার পাশে থাকবেন। আমার পাশে থেকে আমার এই অপারেশনটা করার ব্যবস্থা করে দিবেন। যারা অনুদান পাঠাবেন, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আর এটা হচ্ছে বিকাশ পার্সোনাল। প্রবাসী ভাইরা আপনারা এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে পাঠাতে পারেন। আর দেশে যারা আছেন তারা এই বিকাশ পার্সোনালে পাঠাতে পারেন। আমি আবারও আপনাদের কাছে হাত জোড় করছি। আমার অপারেশনের ব্যবস্থাটা আপনাদের মাধ্যমে হবে, আমি আশাবাদী। আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমি উস্তাদ হিসাবে আপনাদের কাছে আমি হাত জোড় করছি। এতটুকু সহযোগিতা আমাকে করবেন। এখন আমার অনেক কষ্ট হচ্ছে চলাচল করতে। যে যা পারেন দিয়ে সহযোগিতা করবেন। আর অন্য দেশের ভাইরা যারা আছেন তাদের যদি পাঠাতে অসুবিধা হয়, আপনারা আমার এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি বলে দিব কিভাবে পাঠাবেন। তো দর্শক আবারও বলছি, উস্তাদ হিসাবে সকলে আমার পাশে থাকবেন। চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিউস সামা। বাদি বা দি দি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন। বাদি উস, আইন দিয়ে এই তাসদিদ ওয়ালা সিনকে ধরবে। আইন সিন পেশ উস, সিন জবর সা, উস্সা। বাদিউস মা, মা একালিফ টান খারা জবর। ও, খারা জবর একালিফ টান। মা ও। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াও দিয়ে লাম ধরবে। ওয়াল, হামজা দিয়ে র ধরবে। আর ওয়াল আরদি, এই ত চিহ্ন হতে অক্ফ করার কারণে বদের নিচে জেরটা সাকিন হয়ে যাবে। উচ্চারণ হবে ওয়াল আরদ। ওয়াল আরদ, মানে হামজা দিয়ে র কেও ধরবে, বদ কেও ধরবে। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আন্না, হামজা দিয়ে নুন ধরবে, ওয়াজিব গুন্নাহ। হরকতের পরে নুনের উপর তাসদিদ। আন, না, খারা জবর একালিফ টান। আন্না ইয়াকুনু, ইয়া কু, কু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন। ইয়াকুনু, আন্না ইয়াকুনু লাহু, লা হু, হু একালিফ টান উল্টা পেশ। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু। ওয়ালাদু, দাল দিয়ে এই তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে। ঈদগামে বা গুন্নাহ হবে। দাল ওয়াও দুই পেশ দু, ওয়াও জবর ওয়া, ওয়ালাদু ওয়া। লাম, লাম দিয়ে মিম ধরবে। লাম ওয়ালাদু ওয়ালাম। তাকুল্লা, তাকুল, এই কাফ দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা লামকে ধরবে। কাফ লাম পেশ কুল, লাম জবল্লা। ওয়ালাম তাকুল্লা হু, হু একালিফ টান উল্টা পেশ।
ولد ولم تكن له صاحبة স এক আলিফ টান জবরের পরে খালি আলিফ সাহিবাহ এই ত চিহ্নতে অক্ফ করার কারণে এই গুল তাটা হা হয়ে গেছে এবং এই তার উপরে যে তানবিন আছে এই তানবিনটা সাকিন হয়ে গেছে। তাহলে এখানে উচ্চারণ হবে সাহিবাহ ওয়ালাদু ওয়ালাম তাকুন লাহু সাহিবাহ أَنَّىٰ يَكُونُ لَهُ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُ صَاحِبَةٌ وَخَلَقَ وَخَلَقَ كُلَّ কাফ দিয়ে লাম ধরবে কাফ লাম পেশ কুল লাম জবল্লা কুল্লা وَخَلَقَ كُلَّ شَيْءٍ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে হামজার নিচে দুই জের তানবিন সাকিন হয়ে গেছে এবং এখানে মধ্যে লিন এক আলিফ টান হয়েছে। উচ্চারণটা কেমন হবে খেয়াল করুন। وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَخَلَقَ كُلَّ شَيْءٍ وَهُوَ وَهُوَ আয়াতের বাকি অংশ রয়েছে পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই ওয়াহুয়া এই শব্দটা সহ ধরে পড়ব। চলুন পরের পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশ। ওই পৃষ্ঠায় রেখে আসছি ওয়াহুয়া। ওয়াহুয়া বিকুল্লি কাফ লাম পেশ কুল লাম জিল্লি বিকুল্লি ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম। এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিনে এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি লি বলে ৩ আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে। মিমের উপর দুই পেশ তানবিন সাকিন হয়ে যাবে। ওয়াহুয়া বিকুল্লি শাইইন আলিম وهو بكل شيء عليم ذلكم الله এক আলিফ টান খারা জবর আর জালের উচ্চারণটা নরম হবে। জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময়। যালিকু মিম দিয়ে এই তাসদীদওয়ালা লামকে ধরবে। মিম লাম পেশ মুল লাম খারা জবর খারা জবর এক আলিফ টান। যালিকুমুল্লাহু রব্বুকুম বা জবর রব বা পেশ বু রব্বুকুম যালিকুমুল্লাহু রব্বুকুম লা ইলাহা ৩ আলিফ টান মধ্যে মুনফাসিল ইলাহা লা এক আলিফ টান খারা জবর লা ইলাহা ইল্লাহু হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ইল্লাহু এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে এই ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। ওয়াওয়ের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে তখন পেশের পরে ওয়াও সাকিন হয়েছে এক আলিফ টান। আর যদি এই জিম চিহ্নতে অক্ফ না করেন তাহলে পড়তে হবে ইল্লা হুয়া খালিকু এই পরের শব্দ ধরে পড়তে হবে এখানে অক্ফ না করলে। তো আমি বলবো আপনারা অক্ফ করে পড়বেন যেহেতু এখন পড়া শিখতেছেন। লা ইলাহা ইল্লাহু খালিকু এক আলিফ টান খালিকু কুল্লি কাফ লাম পেশ কুল লাম জিল্লি কুল্লি শাইইন শিন দিয়ে ইয়া ধরবে শাইইন ইকফা গুন্নাহ তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে। খালিকু কুল্লি শাইইন ফা'বুদু
ফা'বু ফা'বু দু এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। দু বলে ৩ আলিফ টান দিয়ে এই হাকে ধরতে হবে। হার উপরে পেশটা সাকিন হয়ে যাবে। فاعبدوه خالق كل شيء فاعبدوه وهو على وهو وهو على على খারা জবর এক আলিফ টান وهو على كل كل شيء شيء হামজা দিয়ে তাসদিদ ওয়ালা ওয়াওকে ধরবে ঈদগামে বা গুন্নাহ হবে। হামজা ওয়াও দুই জের এউ ওয়াও জবর ওয়া কুল্লি শাইইন ওয়া কিল ওয়াকফ করার কারণে মধ্যে আরজি ৩ আলিফ টান وهو على كل شيء وكيل لا تدري لا এক আলিফ টান তুদ তা দিয়ে দাল ধরবে এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তুদ রি লা তুদ রি কু হুল এই হা দিয়ে পরের লাইনে এই যে জজম মোলা লামকে ধরবে লা তুদ রি কু হুল আবে সর আবে হামজা দিয়ে বা ধরবে বা কলকলার হরফ ধাক্কা দিতে হবে আবে সর এই জা চিহ্ন হতে অক্ফ করার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজে لا تدركه الأبصار وهو يدرك وهو وهو يد دال قلقل الحرف وهو يدرك وهو يدرك الأبصار ৩ আলিফ টান আব বা কলকলার হরফ وهو يدرك الأبصار وهو وهو ওয়াও দিয়ে এই তাসদীদ ওয়ালা লামকে ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা وهو তি তি এক আলিফ টান জেরের পরে ইয়া সাকিন তি খেয়াল করুন তর উচ্চারণটা কেমন তি একেবারে তি বলা যাবে না তি বললে তার উচ্চারণ হয়ে যাবে وهو اللطيف এই ফা দিয়ে এই লামকে ধরবে ফুল وهو اللطيف الخبير খবীর ওয়াকফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি وهو اللطيف الخبير وهو اللطيف الخبير قد جاء قد দাল কলকলার হরফ قد جاء যা ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল قد جاءكم কুম কুম এখানে গুন্না হবে মিম সাকিনে ইকফা এই যে মিম সাকিনের পরে বা আসছে قد جاءكم স এখানেও ৪ আলিফ টান মধ্যে মুত্তাসিল বাসাইরু মির রব্বিকুম মিম দিয়ে এই নুনকে না ধরে এই র কে ধরবে এই র দিয়ে আবার এই বা কে ধরবে মিম রজের মির র বা জবর রব মির রব বি কুম মির রব্বিকুম قد
বাসাইরু মির রাব্বিকুম ফামান আবসারা ফামান আব বা কলকলার হরফ আব ফামান আব স র ফামান আবসার ফামান আবসার ফালিনাফসিহ ফালিনাফসিহ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে হার নিচে খারাজের সাকিন হয়ে গেছে ফালিনাফসিহ ফামান আবসার ফালিনাফসিহ ফামান আবসার ফালিনাফসিহ ওয়ামান আমিয়া ওয়ামান ওয়ামান আমিয়া ومن عمي فعليها فعليها ها أكلفتن ومن عمي فعليها ومن عمي فعليها وما মাতিন আলিফটান মধ্যে মুনফাসিল ওয়ামা আনা আলাইকুম না এখানে যদিও দেখতেছেন জবরের পরে খালি আলিফ কিন্তু টান হবে না কারণ কোরআন শরীফে কিছু আনা আছে যেখানে টান দিতে মানা আনা ওয়ামা আনা আলাইকুম আলাইকুম মিম সাকিনে ইকফা আলাইকুম বিহাফিজ বিহাফিজ অক্ফা করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজে আর জোয়ার নিচে 2 জের তানবিন সাকিন হয়ে গেছে ওয়ামা আনা আলাইকুম বিহাফিজ وكذلك وكذا ذا أكلفتن وكذلك وكذلك আয়াতের বাকি অংশ পরের পৃষ্ঠায় গিয়ে ওয়াকাযালিকা এই শব্দটা সহ ধরে পড়ব চলুন পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশ ওই পৃষ্ঠায় রেখে আসছি ওয়াকাযালিকা ওয়াকাযালিকা নুসররি নুসর সত র জবর সর র জের রি নুসররি ফুল ফা দিয়ে এলামকে ধরবে ফুল আয়াতি একালিফটান ইয়া একালিফটান নুসররিফুল আয়াতি وكذلك نصرف الآيات وليقولوا একালিফটান লু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন পেশের পরে ওয়াও সাকিন وكذلك نصرف الآيات وليقولوا درست درست وليقولوا درست وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبيي বাদি ইয়া ধরবে বা ইয়া জবর বাই ইয়া জের ই বাইয়ি ওয়ালিনুবাইয়ি না হু উল্টা পেশ একালিফটান ওয়ালিনুবাইনাহু লিকাউমি ঈদগামে বাগুন্নাহ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার 4 হরফের এক হরফ ইয়া আসছে মিম ইয়া দুই জের মে ইয়া দিয়ে আবার এই আইনকে ধরবে ইয়া আইন জবর ইয়া লিকাউমি ইয়ালামুন ওয়াকফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান 3 আলিফ হয়ে গেছে মধ্যে আরজি
لقوم يعلمون ولنبينه لقوم يعلمون আয়াতের শুরুর অংশ ওই পৃষ্ঠার ওখান থেকে আমার সাথে বলুন وكذلك نصرف الآيات وليقولوا درست ولنبينه لقوم يعلمون দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের ১০৫ নাম্বার আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্ব শুরু করব সূরা আনআমের ১০৬ নাম্বার আয়াত থেকে। তো আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।